ভাই রাত্রে অন্ধকারে ডাকাতি হয়, চুরি চামারি হয়, মাঝে মধ্যে দুর্ঘটনা বেশি হয়। মানুষ নিরাপত্তা পায় না রাস্তায় চলার পথেও না, ওই দিনের বেলাও এরকম চিন্তার মধ্যে হয় রাস্তার মধ্যে। গাছপালায় প্রতিদিনই ডাকাতি হয়, প্রতিনিয়ত দেখা যায় কোনো কিছু কোনো কথাবার্তা না গেলে ডাকাতি হয়, গাড়ি লোড করে পরে চলে যায়। আবার অ্যাক্সিডেন্টের ঘটনাটা দেখা যাইতেছে হাসিখালি ব্রিজ থেকে এই কালিয়াকুর রোড টু মাওনা, মানে প্রতিদিন প্রতি সময় সমানে হচ্ছে। রাস্তার সাইডে তো অনেক গাছ গুছ আছে, তবে গাছটি কাটলে রাস্তার মাঝে আর কি পরে তারা ডাকাতি করতে সুবিধা পায় আর কি। দেখা গেছে রাস্তার অনেক গাছগুলো যে আছে এগুলা কাটতে ফেলাইলে তাহলে এই সুযোগ সুবিধা আর পাইলো না হইলে ওইদিকে রাস্তা হলে সোজা, ওইদিকে যখন গাড়ি টান দেয় এনে যে টানে এটা গাড়ি সোজা নেই না জিনিসটা। আর ওই পশ্চিম দিকের গাড়ি কিন্তু কোনোটাই নেই সেটা না, গাড়ি গতি রোধ করে আসে না, দ্রুত গতিতে আসে আমার এই জায়গায় মানে বিশৃঙ্খলা বাধা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। ওই ম্যাডাম সপ্তাহে 10 দিন পর দুইটা দুর্ঘটনা মারা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আঁকা বাঁকা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, কিন্তু রাস্তা হিসাবে গাড়ি অনেক বিপুল পরিমাণে গাড়ি চলে, অসংখ্য গাড়ি চলে, যার কারণে দেখা যাচ্ছে যে দুইটা গাড়ি সাইড করতে গেলেও রানিং অবস্থায় সাইড করতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়। আবার আঁকা বাঁকায় না যায় না টাইনা নামায় দেয় রাস্তায় থেকে অ্যাক্সিডেন্ট করে। ঢাকা রোডের গাড়িগুলা এই রোডে চলাচলন বেশি করে, যে চান্দ্রা দিয়া আপনার হলো কালিয়াকুড়া এই রোডের গাড়িটা বেশি ঢুকে, যেদিকে জাম থাকে দিকে, এর কারণে ডাকাতিরা সুবিধা পা বেশি, যাতে গাড়ি গাড়ি এই গাড়ি আটকে ডাকাতি করে। আর এই রোডটা চিপা হয়ে যাওয়ার কারণে দেখবেন রোডটা হাইট কম, বেশি গাড়ি চলাচল করে, আর টার্নিং বেশি, এই টার্নিংয়ের কারণে ডেলি অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি আর কি। 9টার আগে ওইদিকে গেলে আয়া পড়ি, ডাকাতের ধরে বেশি রাত হলে হয়তো ডাকাতে ধরলে মনে করেন একটা ঝামেলা না। ছোটো গাড়ি চালায় অনেক সময় দেখা গেছে গাড়িও নিতে পারে, কিংবা মানুষও অনেক ড্রাইভারও অনেক সময় ক্ষতি করে হয়। এইখানে মূলত হলো ডাকাতির বিষয় হলো বড় আইন শৃঙ্খলা আমাদের দুর্বল। ডাকাতি হবে, ডাকাতে গাড়ি ধরবে, এরকম জোরে গাড়ি চালা, ডাকাতি না ধরতে পারে, তাই না? জোরে গাড়ি চালানির পরিপ্রেক্ষিতেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়, এত মানুষ মারা যাচ্ছে।